নমস্কার, আমি পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। দুর্গাপুজোর পরেই বহু প্রতীক্ষিত কালী পুজোর জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। আজকের পর্বে আসন্ন কালী পুজোর কথা চিন্তা করে দেবী কালীকে নিয়ে আলোচনা করব। পুরাণ মতে দেবীর উৎপত্তি নিয়ে এবং কালী সংক্রান্ত যা কিছু তথ্য ও ব্যাখ্যা শাস্ত্রে আছে তা সহজ সরলভাবে উপস্থাপন করব আপনাদের সামনে। সহজভাবে দেবী কালীর পরিচয় দিতে গেলে বলতে হয় কালী বা কালিকা তার অন্য নাম শ্যামা বা আদ্যা শক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালী পুজো করে থাকে। তন্ত্র অনুসারে কালী দশ মহাবিদ্যার একটি রূপ বিশেষ। কিছু শাস্ত্রে আছে বা বলা হয়েছে কালী দুর্গার ললাট থেকে উৎপন্না হয়েছে। ললাটের সংকোচনই ক্রোধ ভাব প্রকাশিত হয় বলে কালীকে ললাট সম্ভবা বলা হয়েছে। অর্থাৎ ললাটের সংকোচনে ক্রোধ ভাব প্রকাশিত হয় বলে সদা ক্রোধান্বিতা বা রণরঙ্গিনী করাল বদনা কালীকে অনেক ক্ষেত্রে ললাট সম্ভবাও বলা হয়। বাস্তবিক কালী ও দুর্গার রূপান্তর বিশেষ, কারণ কালী দুর্গার রূপান্তর বিশেষ এই কারণেই কালী আদ্যা শক্তিকে কালী বলা হয়। কালী নাম ও এক রহস্য। কালীর স্ত্রীলিঙ্গ হলো কালী, আর শিবকেও কাল নামে ডাকা হয়। কাল মানে অনন্ত সময়। এই সময়ে স্ত্রীলিঙ্গ বোধক হচ্ছে কালী। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কাল সর্বজীবকে গ্রাস করে, সেই কালকে আবার যিনি গ্রাস করেন তাকেও কালী বলা হয়। জগতের উৎপত্তি স্থিতি মহাপ্রলয়ের পিছনে রয়েছে কাল শক্তি। এই মহাকাল যার কাছে মাথা নত করেন বা যার অধীনে থাকেন তিনিই কালী। তন্ত্র এবং আধ্যাত্মিক জগতে দেবী কালীর মাহাত্ম্য অপরিসীম। দেবী কালিকার তন্ত্রমতে সাধনা এবং সেই সাধন প্রক্রিয়া নিয়ে আছে অনেক রহস্য, অনেক তত্ত্ব। সেসব নিয়ে আবার যথাসময়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে দেবী কালীকে নিয়ে এই পর্বগুলোতে চলতে থাকবে এবং দেখতে থাকুন। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।